আফিফ হোসেন ধ্রুব সবশেষ ওয়ানডেতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, আস্থার জায়গাটায় প্রতিদান দিতে পারেননি। ৪৯ বলে ২৭ রান করেছেন, একটাও বাউন্ডারি মারতে পারেননি। সমালোচনাটা তাই তো আফিফকে শুনতেই হচ্ছে। সেকেন্ড ওয়ানডেতে থাকবেন কিনা সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে গেছে। কিন্তু দোষটা কি শুধুই আফিফের? হ্যাঁ, আফিফ প্রথম ওয়ানডেতে অনেক বেশি শেকে ছিলেন, নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না উইকেটের সাথে, স্ট্রাইক রোটেট করতে পারেননি, বাউন্ডারি মারতে পারেননি, স্ট্রাইক রেট অনেক কম ছিল। সব কিছু মিলে আফিফ তার জায়গায় ব্যর্থ হয়েছেন, সেটা বলার অবকাশ রাখে না। কিন্তু আফিফ যেই পজিশনে খেলছেন সেই পজিশনে আফিফ খারাপ করলে পুরো দায়টা কি আফিফের উপরই বর্তায়? পুরোপুরি বর্তায় না মনে হয়। কারণ আফিফ ঘরোয়া লিগে পারফরমেন্স করেই আসলে জাতীয় দলের সুযোগ পেয়েছেন। সবশেষ সিরিজেও দলে ছিলেন, এই সিরিজেও দলে আছেন। তিনি ঢাকা প্রিমিয়ার লিগে যে পারফরমেন্স করেছেন সেটা দিয়ে আসলে তিনি দলে জায়গা পেয়েছেন, সেখানে বেশ ভালো পারফরমেন্স ছিল। তিনি ডিপিএলের সবশেষ যে সেঞ্চুরিটা করেছেন সেই সেঞ্চুরিটা আসলে তিনি কোন পজিশনে ব্যাটিংয়ে নেমে করেছেন সেটার দিকে যদি একটু লক্ষ্য করেন, তিনি ৪ নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমেছিলেন এবং টুয়ার্ড দ্য টুর্নামেন্ট তিনি ডিপিএলে ৪ নম্বর পজিশনে ব্যাটিং করছেন এবং ঘরোয়া লিগগুলোতে তিনি ওই জায়গায় ব্যাটিং করে অভ্যস্ত। তো সেরকম একজন ব্যাটসম্যানকে আপনি যদি ফিনিশিং রোলে নামিয়ে দেন, টপ অর্ডার ব্যাটারকে, সেই ব্যাটার ফিনিশিং রোলে ভালো করতে পারবে না, এটা তো স্বাভাবিক বিষয়। কারণ তিনি সেটার সাথে অভ্যস্ত না ঘরোয়া লিগগুলোতে। আমাদের যারা নির্বাচক প্যানেল আছেন বা নির্বাচক হিসেবে যারা নতুন দায়িত্ব পেয়েছেন তারা নিশ্চয়ই এই জায়গাগুলো নিয়ে কাজ করবেন। নতুন করে যাদেরকে দলে নেবেন তাদেরকে নিশ্চয়ই সেই জায়গার জন্য, যেই পজিশনে যে প্লেয়ারটা ঘরোয়া লিগে ভালো করছে সেই পজিশনের জন্যই নেবেন। টপ অর্ডারের ব্যাটসম্যান সেঞ্চুরি পাবে, লোয়ার অর্ডার ব্যাটসম্যান সেঞ্চুরি পাবে না, কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়বে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি লোয়ার অর্ডার ব্যাটারের কাছে সেঞ্চুরির প্রত্যাশা করবেন, দল হেরে যাবে, সেটা কোনোভাবেই কাম্য না। তাই তো শুধু এককভাবে আফিফ হোসেন ধ্রুবকে দোষ না দিয়ে সিস্টেমটাকে আরেকটু ঢেলে সাজানো উচিত, যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, ভবিষ্যতের জন্য অনেক বেশি লাভবান করবে বাংলাদেশের ক্রিকেটকে। বাংলাদেশের ক্রিকেটকে যারা যে নতুন ৪ নির্বাচকের প্যানেল এসেছেন তারা নিশ্চয়ই এবারের যে ডিপিএলটা শুরু হতে যাচ্ছে সেই ডিপিএলেও সেভাবে নজর রাখবেন যে কোন ব্যাটারটা কোন পজিশনে ভালো করছেন, সেই ব্যাটারটাকে সেই পজিশনের জন্যই মূল্যায়ন করা হবে এবং তিনি জাতীয় দলে সেই পজিশনেই খেলবেন, সেই পজিশনেই তিনি বাংলাদেশকে সার্ভিস দিবেন এবং ফিনিশিং রোলটাতে যাকে দরকার তাকেই আনা হবে, সেই প্রত্যাশাটা থাকবে এই নির্বাচক প্যানেলের প্রতি। মামলা রশিদ, স্টার নিউজ, ঢাকা।